আমি রাজনীতিতে জাতীয় পার্টির প্রত্যাবর্তন চাই। এটা খুবই সত্য যে জাতীয় পার্টি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিল এবং হাসিনাকে আ বৈধতা দিয়েছে বিভিন্ন ইলেকশন করার মাধ্যমে। কিন্তু তারপরও আমি জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন চাই। আমি চাই জাতীয় পার্টি ইলেকশন করুক এবং সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক, এটাই আমি মূলত চাই। অংশগ্রহণমূলক বলতে যেই রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশের সবাই যেন অংশগ্রহণ করতে পারে এক্সেপ্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের মানুষের ওপর একটা গণহত্যা চালাইছে, সুতরাং আদালতে তাদের বিচার, আদালত সবকিছু শেষ হওয়ার আগ পর্যন্ত যেইভাবে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তারা নিষিদ্ধ আছে, ওইরকম নিষিদ্ধই থাক। কিন্তু জাতীয় পার্টিকে আমি নির্বাচনে চাই। অনেকগুলো কারণ হতে পারে। সো এই বিষয়ে আমি যে জাতীয় পার্টিকে নির্বাচনে চাই, এই জন্য কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব বা আমার পরিচিত জন মনক্ষুণ্ণ যে আমি একটা ফ্যাসিস্ট সিনেবলারকে কেন নির্বাচনে চাইতেছি। তো বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের ফ্যাসিজমকে জাতীয় পার্টি যে সাপোর্ট করেছে বা শেখ হাসিনার ফ্যাসিজমকে যে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, এইটা একটা দলকে রাজনীতি থেকে দূরে রাখার অথবা নিষিদ্ধ করে ফেলার জন্য খুব বেশি যথেষ্ট না। এটা একটা অপরাধ, কিন্তু এই অপরাধের জন্য লঘু শাস্তির বদলে যদি গুরু শাস্তি জাতীয় পার্টি পেয়ে যায়, তাহলে সেটা রাজনীতি বা আমাদের দেশ কোনোটার জন্যই শুভ কিছু বয়ে আনবে না। আর এইটা যদি শুধুমাত্র দোষ হয়, তাহলে অতীত ইতিহাস ঘাটলে আমরা কি দেখি যে স্বৈরাচার এরশাদের আমলে যখন 1986 এ স্বৈরাচার এরশাদ নির্বাচনের আয়োজন করে, তখন খালেদা জিয়া বলেছিলেন যে এরশাদের স্বৈরশাসনের অধীনে তিনি কোনো নির্বাচনে যাবেন না এরশাদ পদত্যাগ করার আগ পর্যন্ত। একই কথা শেখ হাসিনা বলেছিল এবং কিন্তু কিছুদিনের মধ্যেই শেখ হাসিনা তার স্টেটমেন্ট চেঞ্জ করে এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনে শুধু শেখ হাসিনা না, সেই নির্বাচনে জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ দুইটা দলই অংশগ্রহণ করে এবং এরশাদের স্বৈরশাসনকে আরো 4-5 বছরের জন্য বৈধতা দিয়ে দেয়। তো স্বৈরাচারটা তো ছিল এরশাদ, বইয়ে গণ আন্দোলনের মাধ্যমে মানুষ তাকে অবার্থ করেছে, কিন্তু এই স্বৈরাচারকে কিন্তু বৈধতা দিয়েছিল জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ। এখন জাতীয় পার্টিকে যদি আপনি নিষিদ্ধ করতে চান অথবা জাতীয় পার্টিকে যদি আপনি চান যে নির্বাচন থেকে দূরে রাখতে, তাহলে তো আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামের রাজনীতি তো 90-এই নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা। 90-এর পর থেকেই তো তারা রাজনীতিতে নির্বাচন করতে পারার কথা না, রাজনীতিতে থাকার কথা না। কারণ একটা সময় তারাও ফ্যাসিস্ট সিনেবলার ছিল এবং সৌভাগ্যজনকভাবে খালেদা জিয়া এই ফ্যাসিস্ট সিনেবলার হন নাই এবং এই জন্যই তাকে আপসহীন নেত্রী বলা হয়। 86 নির্বাচন খালেদা জিয়া অংশগ্রহণ করেন নাই। 90-এ এরশাদকে অবার্থ করার আগ পর্যন্ত তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন যে আমি ফ্যাসিস্টের অধীনে কোনো নির্বাচনে যাব না, আনটিল এরশাদ ইজ গন। যে বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলা আছে অথবা বিএনপি, তারা যে জাতীয় পার্টি ফ্যাসিস্ট না বলার এই অজুহাতে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়, তাহলে জামায়াত এবং আওয়ামী লীগ ৮৬-তে যেটা করেছে সেটার কি হবে? সুতরাং এইসব হাঙ্কি-পাঙ্কি যুক্তি না দিয়ে আর কি, এইসব হাঙ্কি-পাঙ্কি না করে দেশে গণতন্ত্রটা ফিরে আসুক, মানুষ সব দল অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সব দল অংশগ্রহণ করুক এবং মানুষই যেন তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে। এখানে আরেকটা কথা আছে যে যদি জাতীয় পার্টি নির্বাচনে আসে, তাহলে বিএনপি কিন্তু অনেকগুলা সিট লস করবে। কারণ রংপুর বিভাগের কোনো আসনই কেউ পাবে না জাতীয় পার্টি নির্বাচন করলে, কারণ রংপুরের মানুষ জাতীয় পার্টি ছাড়া আর কাউরে ভোট কখনো দেয় নাই, দিবেও না। আর এইটা ছাড়াও জাতীয় পার্টি পলায়নকারী ফ্যাসিস্ট হাসিনার বা আওয়ামী লীগের যে রক্ষিত বুটগুলো আছে, এই বুটগুলাও জাতীয় পার্টি কিন্তু নিজেদের দিকে টেনে ফেলতে পারবে, কারণ তারা তো ফ্যাসিস্টের ইনেবলার ছিল। এবং সেই সব রংপুর বিভাগ প্লাস আওয়ামী লীগের কুক্ষিগত বুটগুলার সমন্বয়ে জাতীয় পার্টি আরো অনেকগুলো আসন পেয়ে যাবে এবং বিএনপি অনেকগুলো আসন সরকার গঠন করতে পারবে না, কিন্তু অনেকগুলো আসন নিয়ে নেবে বিএনপির কাছ থেকে। সো এই বইয়ে হয়তো বিএনপিও পুরোপুরি চাইতেছে না যে জাতীয় পার্টি ইলেকশনে আসুক, নির্বাচনে আসুক, কিন্তু বিএনপির একজন মেম্বার এবং বিএনপির একজন ওয়েল উইশার হিসাবে চাই যে বিএনপির উপর যেন অগণতান্ত্রিক কোনো দাগ যেন না লাগে। 50 বছরের রাজনীতিতে গণতন্ত্রের বাহিরে বিএনপি কিছু করে নাই, মানুষের ভোটের ওপর সবসময় আস্থা ছিল। তো কয়েকটা আসন চলে গেলেও জাতীয় পার্টিকে দূরে রাখার মাধ্যমে কিছু বেশি আসনের প্রতি যদি বিএনপি লুপ করে ফেলে, তাহলে ইতিহাসের কাঠগড়ায় একদিন কিন্তু বিএনপিকে দাঁড়াতে হবেই। খুবই মন থেকে চাই আর কি বিএনপি যেন
বেশি আসনের লোভে জাতীয় পার্টিকে দূরে না রাখে এবং জাতীয় পার্টি যদি রাজনীতিতে কামব্যাক করতে চায় তাহলে সেই রাস্তায় বিএনপি যেন বাধা হয়ে না দাঁড়ায় আর কি। আর যারা এই বাধা দিবে বা দিচ্ছে সেটা তাদের ব্যাপার, কিন্তু বিএনপি যেন অ্যাটলিস্ট এই বাধাটা না দেয়।